আচ্ছা ভাই, একটা প্যান্ট কত বছর ধরে পরা যায়? মানে এই প্যান্টটা আমি 5 বছর ধরে পরতেছি। এই প্যান্টটাকে আজকে পাল্টামো, একটা হাফ প্যান্ট পরবো, তারপর ম্যাচের ভিতরে নাকি নতুন নতুন জিনিস এসে এগুলো দেখাই। ওরে বাপরে, হাফ প্যান্ট পরে নিছি, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর লাগতেছে। আচ্ছা, ম্যাচের ভিতরে 2 দিন পর পর এগুলা ক্রিয়েট করে। ওই যে ম্যাপের ভিতরে গেলাম, এখানে কি দেখা যাইতেছে? কুষ্টিয়ার ভিতরে এটা তারার মতো কি জানি দেখা যাইতেছে। এটা কি তারার মতো? আচ্ছা, ফুটুর মতো কি জানি। এখানে ফ্যাক্টরির মাঝে ডেঞ্জার জোন, আরো একটা আছে পুচিনকের ভিতরে। তারপরে মানে কত গ্রামের ভিতরে ফুটুর মতো এগুলো কি দেখা যাইতেছে রে। আচ্ছা, পুচিনকে আরেকটা বড় আছে, এটা কি রে? এগুলো আমরা দেখতে হবে, এগুলোকে আমরা বিশ্লেষণ করে দেখবো। আগে পিকের মাঝে নামি, এখানে নাকি ঘোরাইছে। আজকে এগুলাকে আপনি মানে কি কি আইছে, কি কি সামান পাতি আইছে, কি কি এগুলা কোথায় পাওয়া যায়, এগুলো আপনাদেরকে দেখাই দেবো। পরে এগুলো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো আর কি। আপনারা যদি বলেন আর কি, বলে ভাই কোরা দিয়ে পুরো ম্যাচ খেলেন তো। পরে বাপরে, ঘোড়াটা এখানে দাঁড়ায় দাঁড়ায় ঘাস খাইতেছে। ঘোড়াটার 4টা ঠ্যাং আছে, একটা মাথা আছে, আর একটা আছে পিস্তল, শর্ট মাথা আছে। ঘোড়া পুরোটা ঘোড়াই আর কি। আচ্ছা, আমরা এখন ঘোড়াটা নিয়ে সামনের দিকে যাই। আরে নেটটা সমস্যা করতেছে। আর সমস্যা নেই, ইতানের সমস্যা নেই। ইতানের আমার এনিমি মারতে পারবো, এটা তো দিচ্ছেই গোলবাল কথা বলে বলি। আচ্ছা, এনিমিটা মেরে দিয়েছে, যেহেতু আমরা আবার জন্ম নিবে। এখানে কি নামবো নাকি রে? আচ্ছা, ঘোড়াটাকে তো একটু প্র্যাকটিস করতে হবে নাকি? ঘোড়াটাকে চালাই একটু দেখতে হবে আমাদেরকে। আমরা এখন আপাতত রিভাইভটা পেয়ে গেছি। রিভাইভটা যেহেতু পেয়ে গেছি, আবারও নামবো কোথায়? এই যে ঘোড়াটার কাছে। ঘোড়াটাকে একটু ঘাস খেতে দিয়েছি আর কি, এখানে ঘাস খেতে থাকুক। আর এদিক থেকে আরেকটা পোলা জন্ম লোড করতেছে। দাঁড়া ভাই, তোরে চাস্তো ভাই, তোরে খাইছি একটু দাঁড়া। তুই আমার ওই সময় আঘাত করছত না? আচ্ছা দাঁড়া, এখানে আমরা ঘোড়াটার উপর নেমে গেছি। তারে বাপরে, ঘোড়া তো পুরো ওপি লেভেলের ঘোড়া, কি সুন্দর করে দৌড়ে। এটা কালো ঘোড়া, এটা কি পুরুষ ঘোড়া নাকি মহিলা ঘোড়া, এটা দেখতে হবে পরে। আর এগুলা দেখে লাভ আসেনি দূর না, থাকবো। যেহেতু পুরুষ ঘোড়া যদি হয়, তাহলে এটা কি ঘোড়া রে? কাল্লা যেহেতু এটা পুরুষ হইবে, কাল্লা তো পুরুষই। আচ্ছা, তাহলে এটার মহিলা ঘোড়াটা কই দেখতে হইব? কোথায় থাকবো রে ভাই, বুঝতে পারতাছি না। আচ্ছা, এখান থেকে আমরা লোডমোড করে নিই। একটু লোডমোড করে কি করতে হবে? ঘোড়াটা নিয়ে আমরা ওই যে গন্তব্যস্থানে যাবো আর কি, যেখানে যেখানে মনে করেন তারা ফুটুমুটু দেখছি, এগুলোর কাছে যাবো। একটা শর্ট রেঞ্জের গান লাগবে। আর সাইডে বেটা ঘোড়া, তুই বেটা মানে ঘরের সামনে দাঁড়াই আসছ, সাইড দিয়ে একটু ঘাস মাস খাও। এখানে অলরেডি পেয়ে গেছি একটা স্কার আর একটা এক্সিমেট। আচ্ছা, ঘোড়াটাকে নিয়ে কোথায় যাওয়া যায়? কোথায় যাওয়ার দরকার নাই রে, এদিক দিয়ে বেরো যায়। আরে কই যাস রে? আরে সামনের দিকে চলে গেছে। তুই এটা কন্ট্রোল করতে পারতাছি না। আরে কই এলাম তুরু? আরে বেটা পিছে, আরে তুরু কই ঢুকলাম রে? আহা শেট ম্যান, ওই দেখো কই ঢুকে গেছি, মাথা মাথা কই গন্ডগোল পুরো তোর তুরিকা। আচ্ছা, এই জোরটা দিয়ে বেরোতে তুরু কই যাই রে? আরে বেটা পিছে না আইস না বেটা, এই কথা শোনস না বেটা, তোর তো কি করবো এখন? আচ্ছা, আরেকটু সামনে, আরেকটু পিছনে, আরেকটু। ওই দেখো আবার কই এ বাড়ি গেছে বেড়া, মাথা ঠিক নেই নাকি তোর? মানে গোড়াটা কথা শোনে না রে। আচ্ছা, আরেকটু আবার কই গিয়ে আটকায় রে? আরে বেটা, ডাইনে আয়োক এসে সেই বেটা আছে। কথা এমনি কথা শুনবি বেটা, ভাল লাগে। মানে চিপা কোনার ভিতরে ঢুকে গিয়ে বসে থাকে বেটা, কথা শুনোস না বেটা। আচ্ছা, এখানে পিকের মাঝে পোলাপাইন দেখতে পাইতেছি। আমার কাছে কিন্তু জন্ম নাই রে ভাই, একটু রিস্ক হয়ে যাইতেছে। আচ্ছা স্বাস্থ্য ভাই, তুমি মারবা? আমি এখানে আপাতত আমার একটা শর্ট রেঞ্জের গান লাগবে, তাই জন্য এই তো তুই গোড়া এখানে গাছ নাই, আপাতত তুই এখানে থাক। পিকের রুমগুলোর ভিতরে ঢুকে দেখি পোলাপেন গুলো আসেনি। আপাতত আমার কাছে শর্ট রেঞ্জের গান হয়ে গেছে, এখন শুধু নেব। এই তো পিছে স্বাস্থ্য ভাই, একটু এই তো। আরে হইলো না রে। আচ্ছা, আমার সিন্ধুটাকে ছেড়ে তোরা নিউটনের বুদ্ধিটা লাগাই। আমরা এখানে যেতে হবে ভাই, একটু অপেক্ষা করেন, আমরা আপনাদেরকে নিয়ে যাবো গন্তব্যস্থানে। আরে তুই তো বেটা প্রচুর মুভমেন্ট দেখাইতেছ, বলো তারা এরকম লোড বক্স হইবি বলো তো, হইবি তো? এত নাটক করে লাভ আছে বেটা। আচ্ছা, এটাকে আমরা ঘোড়াটাকে নিয়ে কি যাবো নাকি? ঘোড়াটা নিয়ে মনে হয় না যেতে পারবো রে। পোলাবে না এই বছর, ওই দেখো আর একটা এই বছর বেটা, তোদের জ্বালা বেটা, তোদের সমস্যা আছে রে। আচ্ছা, এখান থেকে আমি প্রোটিনটাকে শরীরে শক্তিটা বাড়ানি, নাইলে তো মনে করেন কোন সময় চান্ডে মান্ডে ক্লোজ করে দিয়ে দেখো। মানে তোদেরকে কি বলবো বেটা, না রে, তোদের জ্বালা ভাল লাগে না রে। তোরা যা জ্বালা শুরু করে দিস বেটা, দেখ তারিকা। আচ্ছা, এখানে দাঁড়িয়ে থাকি, একটা প্রোটিন খেয়ে শরীরে শক্তিটা বাড়ানি। তুই তো বেটা প্রচুর ডিস্টার্ব করতেছস। আরে আইস নি, ও মাগো আইয়ে গো। আরে বাপরে, পিছনে বাইতের পিছনে আমি বেটা দল বলো বেটা, মানে এই পিছন থেকে আবার মারি বেটা। তোরা তো ডিস্টার্ব করিস বেটা। আচ্ছা, আমি এখান থেকে আকিস বেরি টান দিলাম, মাথাটাকে ঠান্ডা করে ফেললাম। এদিক থেকে এটার কিন্তু আমি নিউটনের বুদ্ধি লাগে মেরেছি, কিন্তু আরে আমি তো আপনাদেরকে ম্যাপের বিশ্লেষণ করে দেখাইতেছি, কিন্তু পোলাবেনের ডিস্টার্বের জ্বালায় কিছুই করতে পারতাছি না। দেখ তেরিকা চুলের মানে চুলের কি করবো? এই তুই বেটা দাঁড়া, আরেকটু আরে শেট ম্যান। আচ্ছা, এটাকে মারতে হলে আমাদেরকে কি করতে হবে? নিউটনের বুদ্ধি লাগাইতে হবে। আরে কি করলি গাইজ? আমরা আরো একটা ম্যাচের ভিতরে চলে এসেছি। দাঁড়ান, আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা যারা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান, সবাই ব্ল্যাক টপ আপে চলে যাবেন। এখান থেকে আপনি দিনরাত 24 ঘন্টা এয়ার রোবটের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনার সুবিধার্থে দিয়ে রেখেছি আর কি, কমেন্ট বক্স আছে। তো এখন আমরা আবার ল্যান্ড করতেছি কোথায়? এখানে একটা তারার মতো দেখতে পেয়েছি, ওই যে দেখেন, ওই যে তারাটা,
এটাকে আমরা বিশ্লেষণ করে এখন দেখবো এটা কি। আচ্ছা ম্যাপটা কালো কালো লাগতেছে কেন রে? আচ্ছা ম্যাপটা কালো কালো লাগতেছে কেন? এ বেড়া, আচ্ছা এডিটিং করে উপরে এলাম, ম্যাপটাকে কালো কালো লাগতেছে, শেট ম্যান। আচ্ছা তোর তো বেটা দুইটা দিতে পারলে তুই শেষ হয়ে যাবি, তোর তো দুইটা দিতে পারল, আরে হইলো না রে। আচ্ছা এগুলাকে আমি ক্লিয়ার করে নিই, তারপর আমি এইটাকে বিশ্লেষণ করবো এটা কি আসলে। এটাকে ক্লিয়ার করে নিই, তারপর এটাকে দেখতে হবে এটা আসলে কি। আচ্ছা এই যে এখানে একটা কি জানি জাদুর মতো চলে এসেছে, চাল থেকে আগে নেমে যে নেমে এটাকে খাই। কি আছে এটা? গাছের ভিতর কি জানি ধরে আছে। ওরে বাপরে, আরে আরে এটা কি হইলো? আরে এটা কেমনে কি মানে বুঝলাম না তো, আমার মাথার ভিতরে জাদুর মতো এটা তুই মাথায় ধরে না কি চুলমুল আনে গেরি না ভাই, তুমি তো মিয়া তুমি দিন দিন মিয়া কত কিছু আনো গেরি না ভাই, তোমার লোক একদিন দেখা করতে হইব। আচ্ছা একদিন জনি ইয়া বাইরেও আনন্দ হইব। ইয়া ক্যারেক্টার দিলে কেমন হয় ভাই? ওই যে চিনুনি, এই ক্যারেক্টারটা দিলে কেমন হয়? দিত না আমার মনে হয়। তো সমস্যা নেই, চলো আমরা এখন যাব কোথায়, এনিমি খুঁজে খুঁজে বের করতে হবে, তারপরে আরও তারা মারা এগুলো দেখতে পেয়েছি, কিন্তু ভাই একটু পরে দেখি আর ম্যাপের ভিতরে নাই, এগুলো কোথায় চলে গেল? সেট ম্যাপের ভিতরে আর ওই যে তারাগুলো আছে না, এগুলাকে কিন্তু আমি ল্যান্ড করার সময় দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন আর দেখতে পাইতেছি না। আপাতত আমার মাথার ভিতরে এটা কি চলতেছে আমি বুঝতে পারতেছি না। তবে দেখতে এবারে পোলাপানগুলো ডিস্টার্ব করতেছে। আচ্ছা এদিকে আমার সেন্তুনুটা ছেড়ে দিলাম আপাতত। ওই যে ওরে এতক্ষণে বুঝতে পারছি, এটা মনে হয় মাথার ভিতরে থাকলে এই কালো জায়গাটার ভিতরে যদি এনিমিটা থাকে তাইলে মনে হয় এনিমিকে দেখতে পাবো, এটা নাকি? আচ্ছা এটার পাওয়ার বুঝতেছি না ভাই, তোমরা কমেন্ট বক্সে বলে, যেহেতু এটা আমার মাথার ভিতরে লাগছে, যেহেতু মানে এটার মানে কি হইতে পারে? তুই তো বেটা ডিস্টার্ব করতেছ। আচ্ছা দাঁড়া, তোরা তো এখন মারতে হবে, সানডে মানডে ক্লোজ করতে হবে। গ্লোয়ালটাকে মেরে দিলাম, হাফ প্যান্ট পরাইছি না বেটা, এই দেখো পিছন থেকে, আরে ডিস্টার্ব করছ কি রে বেটা? তোর কাম তুই চিপার ভিতরে, ওইখানে চিপার ভিতরে কর, এদিকে আমি আমার কাজ করতেছি, বেটা দেওস না তুই। আরে বেটা তোদের জ্বালায় তো বেটা ভাল লাগে না। আচ্ছা এখানে আমি আপাতত, আরে আরে তে কই গেল এখান থেকে? কি রে আমি ইদানিং কানা হয়ে যেতেছি নাকি বুঝি না তো, বাল চোখ মানে চুল চোখেও দেখি না তো তিরিকা। হাফ প্যান্ট পরে এসেছি এনিমিকে মারতে, আবার গো ম্যাপের ওই যে, আরে 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 গো আফা মাইরা দিলেন। আচ্ছা সমস্যা নেই, আমরা এখন আবার নামতেছি ইয়ার ভিতরে, কি জানি বলে এটা, এটার নাম কি তারে? আফা মারনে আমার মাথা মাথা নষ্ট হয়ে গেছে। আমরা এখন নামতেছি পিকের মাঝে, পিকের মাঝে নেমে আবার মইরা যাবো, ভাল লাগে না খালি মাইরা দেয়। আমি এখানে আইছি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাইতে, সবকিছু খালি মাইরা দেয় আবার হাতে তরিকে। এই মেয়েটা রাতে মারা খাইলাম আমি, কি রে আমার দিন এত খারাপ চলতেছে। না রে না রে, আমাকে কাম ব্যাক করতে হইব, আমাকে কাম ব্যাক করতে হইব, কাম ব্যাক। এই আপুটাকে মেরে আমি প্রতিশোধ নেব না ভাই, কষ্ট পাইলে হইব না রে, এখন কাম ব্যাক নিতে হইব। আচ্ছা এখান থেকে আমি একটা বাইজন পাইছি, বাইজন যেহেতু পেয়েছি, ম্যাপের ভিতরে দেখেন পোলাপাইন অভাব নাই। আপাতত ভাই ম্যাচের ভিতরে আপনাদেরকে কি দেখাবো, নতুন নতুন যা আসে তা তো দেখাইছি, মানে নতুন নতুন যা এসেছে তা তো আপনাদেরকে দেখাই দিছি। এখন আপনারা বলেন আমি কি গোড়াটা দিয়ে পুরো ম্যাচ খেলে একটা চ্যালেঞ্জ ভিডিও আনবো নাকি? আচ্ছা আচ্ছা এগুলোকে মেরে নিই। ওপি সুন্দরভাবে মেরে দিছি, এত নিখুঁত খেলা আরে বেটা মানে আচ্ছা তুই তো বেটা কি চাচ্ছ সেটা আমার উপরে? কি নলামালা নসুরে বেটা, তুই আমার কি বলদ পাইছত নাকি? ক্যারেক্টার দিয়ে ইউজ করে আমার মেরা দিবি এই বলদ? আরে তোদের মতো নলামালা নসুগুলো দে বেটা, তোদের সাথে মজা নেই বেটা, তোদের সাথে কথা বলে মজা পাই না, দেখ তেরিকে যা, মানে তুই আমাকে বলদ পাবছ। হ্যাঁ প্রথমে এটা সাইডে। আচ্ছা এখান থেকে কিছু আকিস বেরিয়ে নেই তো, আরে 2 লেভেল এমপি এভরি, আরেকটা জার্মানি এখানে ল্যান্ড করছে, একটু আরেকটু, আরে শেট ম্যান আরেকটু চাস্ত ভাই, আরেকটু ইচ্ছে আমার গুতা মারার মেশিনটা ছেড়ে দিলাম, একটা গুতা দিছে গো মাগু, ধূপ পাইছি গো, ব্যথা পাইছি গো, চাস্ত ভাই এটা ব্যথা পাইছি গো, একেবারে দিছি গুতা মারার মেশিন দিয়ে দিছি গোটা ভালো করে। এখন আমাদেরকে যেতে হবে আবারও বিমাশক্তি গ্রামে যাব, কারণ আপুটাকে আমি আজকে একবার হইলে মারমু, না হয় ওরাতে মরমু। হ্যাঁ একবার হইলেও মারমু, না হয় ওরাতে মরমু। কিন্তু ভাই ম্যাপের ভিতরে যা যা আসছে আপনাদেরকে দেখাই দিছি। আর ভাই সামনে একটা বড় বান্ডেল আসতে যাচ্ছে, মানে বান্ডেল আসতেছে, রেয়ার একটা বান্ডেল, এটা মনে হয় ভালোই মানে আজকে এসেছে। তবে এটা যারা যারা সবার আগে নিতে পারবে তাই সেই টাইটেল পেয়ে যাবে, আগে বেশি ডায়মন্ড খরচ করে। তো তোমরা যারা যারা 2 দিন পর অপেক্ষা করে নিতে চাও তো কি করবা, মান্থলি ডান্দি মেরে রাখো এখন আপাতত, যদিও করতে যাও। আর যারা আগে গিয়ে মান্থলি মেরে রেখেছো তাদের তো ভাই পুরাই ওপি। আর ভাই কি বলবো, বান্ডেলটা কিন্তু ওপি আছে, তবে প্রচুর ডায়মন্ড খাবে আমার মনে হয়। আচ্ছা তবে এটাকে এখান থেকে মেরে দিতে পারলাম না রে শেট ম্যান। এখন কি করতে হবে, এই তো গাড়িটাকে ফুটো করতে হবে, তবে এটাকে মারতে পারলাম না। আচ্ছা বান্ডেলটাকে নিতে হলে, হ্যাঁ বান্ডেলটাকে নিতে হলে প্রচুর ডায়মন্ড লাগবে, যারা নেওয়ার ইচ্ছা আছে নিতে পারেন, নাইলে নাই ভাই, এমনিতে সুন্দর আছে বান্ডেলটা, জানি না সঠিক। আচ্ছা এখানে এই আফাটাকে দেখতে পেয়েছি, একটু আগে তো মারছিল, এই আফাটাকে এখন আমরা মারমু, হয় ওরে মারমু না হয় ওরাতে মরমু, হয় ওরে মারমু না হয় ওরাতে মরমু। মানে ভাই এটা আমার প্রচুর ডিস্টার্ব করেছে, আমার প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে, হয় একে মারমু না হয়
হয় একে মারবো না হয় ওর হাতে মরবো, 2 নাম্বারটাই আমার লাগে ঠিক আছে। দূর কি বলতাম রে ভাই রে ভাই। আচ্ছা ভাই ম্যাপের ভিতরে যা যায় আপনাদেরকে দেখাই দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।